আরে 100 টাকা 1100 দেন দিনে কতগুলা করতে পারেন কত হাজার যে পরিশ্রম লাগে আমরা তো মনে করেন 5,000 মনে টানি 6,000 মনে করেন চৈত মাসের দিন 6000 মাত্র 600 টাকা 600 টাকা তো এত ইটা মানে আবার 10,000 টানি যাবার সাপটার দিন তুলনামূলক কম হয়ে যায় আপনাদের টাকা তাই না এটা আপনার কত হলে ভালো হয় দাদন দিছে না মানুষ দাদন প্রতি বছরে একবার দাদন দেয় কত করে দিছে আপনাকে দিছে কত আমার যে 50 3,000 53,000 দিছে আর ওটি আর দিবে না এটা কত বছর ধরে কাজ করতেছেন কাজ মনে হয় এক কানা করতে 1 বছর 6-7 বছর ধরে করতেছি আপনার পরিবারের কয়জন সদস্য মানে কয়জন কাজ করেন আমরা মাত্র 2 জন তাহলে দুইজনেই কাজ করেন আরেকজন কই ওই তো আমার ছেলে গাড়ি বাতাছে হ্যাঁ তুমিও কাজ করো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আসছি ইটখোলায়, টাঙ্গাইল জেলায় মির্জাপুর থানায় বাবরা এবং গোগের মাঝামাঝি ইটখোলা। এই ইটখোলা প্রায় 7-8 বছর ধরে এখানে তৈরি হয়েছে। 7-8 বছর আগে এখানে এই খোলাটি হয়েছিল। প্রতি বছরই এখানেও অনেক ইট তৈরি হয়, দেশের বিভিন্ন স্থানে চাহিদা পূরণ করে। প্রথমে আমরা যাচ্ছি যেখানে ইট কাদা করে এবং ইট কাদা করে ছানা বানিয়ে ইট তৈরি করে। এখানে সারিবদ্ধভাবে অনেক ইট তৈরি করেছে, এগুলো রোদে শুকানোর পর খোলায় পড়বে। আমরা আজকে ইট খোলার ভিতরে চলে আসছি। দেখা যাচ্ছে যে এখানে অনেক ইট যারা তৈরি করে তারা কাজ করছে, দিনমজুরি হিসেবে তারা কাজ করছে। এখানে প্রায় 6 মাস তারা কাজ করে থাকে আর 6 মাস বন্ধ থাকে। তুলনামূলকভাবে এখানকার ইটগুলো অনেক ভালো হয়। এখানে প্রায় অনেক ইট তৈরি করা হয়। এই সময়ে তারা প্রচুর ইট তৈরি করছে, কারণ এখানকার আবহাওয়াটা অনেক ভালো, তাদের বেশি ইট শুকাইতে বেশি সময় লাগে না, যার কারণে প্রচুর ইট তৈরি করছে। আর এগুলো তৈরি করে পোড়ার জন্য স্টক করছে। আমরা আজকে দেখাবো কিভাবে তারা ইট পোড়ে। আমরা সামনের দিকে যেখানে ইট পোড়ে সেখানে চলে যাচ্ছি। আস্তে আস্তে ইট খোলার পুরা যেখানে ইট পোড়ে সেগুলো আমরা যাচ্ছি। এখানে তারা পরিবার নিয়ে আসে, বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করে। আর সব মিলিয়ে তারা প্রায় পরিবারের সবাই এখানে কোনো না কোনো কাজ করে থাকে। আমরা আপনাদের আজকে দেখাবো যে ইট খোলার উপরে থেকে কিভাবে তারা ইটগুলো সাজায় এবং সাজানোর পর কিভাবে তারা পোড়ে। আমি আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। এখানে একটা সিঁড়ি দেখা যাচ্ছে, যে সিঁড়ি আস্তে আস্তে আমি সিঁড়ির উপরে উঠছি এবং বিভিন্ন শ্রমিকের সাথে এবং ইট খোলার বিভিন্ন পদে আছে তাদের সাথে আমি কথা বলেছি। এখানে তারা ইট স্টক করছে, যে দেখছেন এখানে স্টক করছে, লোড করছে। এগুলো বের করতেছেন নাকি? লোড করার পর এখানে এক পর্যায়ে তাই তো বুঝতেছি না কেন কবে দিবেন পুরা শুরু করবেন? আগামী বৃহস্পতিবার না? সব লুট করবেন না? লুট করবেন না? ওদিকে আগুন দেব। এই সাইড ফ্ল্যাপ করবেন না? ওই দিক থেকে আগুন দিয়ে এদিকে আমি আগামী বৃহস্পতিবার দেবেন না? আচ্ছা ঠিক আছে, আসি। আমার ছবি তুলে দিচ্ছেন। সবশেষে এগুলো যারা তৈরি করে এবং তৈরি করার পর রোদে শুকানোর পর এই ইটগুলো অন্য জায়গায় নিয়ে যায়। আমি দেখানোর চেষ্টা করছি যে ইটগুলো শুকানোর পর তারা একটা ছোট একটা গাড়ি, যে গাড়িতে লোড করে যেখানে ইট পোড়া হয় সেখানে নিয়ে যাচ্ছে। এখানে বাপ ছেলে
তোমারই তুলি দুজনে মিলে এই তোমার ছোট viral করে একটা দেবো। গাড়ি, এই গাড়িটা লুট করছে। লুট করার পর এক পর্যায়ে এই গাড়িগুলো ধাক্কে ধাক্কে যেখানে ইট পুড়ে সেখানে নিয়ে যাবে। তাদের ইট সাজানো স্পিডগুলো দেখার মতো। প্রায় 200 থেকে 300 ইট লুট করে তারা নিয়ে যায়। 2 চাক্কার গাড়ি, পিছন থেকে একজন ঠেলে এবং সামনে থেকে একজন টানে, এভাবেই তারা ইটগুলো পুরো যেখানে পুরানো হয় সেখানে নিয়ে যায়। সারাদিনে প্রায় অনেক ইট তারা নিয়ে থাকে। আস্তে আস্তে তারা প্রায় গাড়িটি লোড করে, এখানে আমি একজনকে দেখাচ্ছি, এখানে প্রায় অনেক গ্রুপ আছে। আস্তে আস্তে প্রায় লোড শেষ। এখন তারা বাপ বেটা দুজনে মিলে এই গাড়িটি নিয়ে যাবে। এখানে পিছনে বা মাঠের অন্যদিকে অনেক ইট আছে, সেগুলো দেখানোর চেষ্টা করলাম। এই গাড়িটি লোড হয়েছে, এখন তারা সামনের দিকে নিয়ে যাবে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, এখানে ইট শুকানোর মতো একটা আবহাওয়া। আমি এখানকার ম্যানেজার এবং দায়িত্বরত যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি। এবং সামনের দিকে বিভিন্ন গাড়িগুলো রুট হয়েছে, সেগুলো সামনের দিকে নিয়ে যাচ্ছে। রুট শেষে সেগুলো আবার নিয়ে আসবে অপর সাইড থেকে। এখানে এখানে এক সর্দারের সাথে আমি কথা বললাম, তারা কিভাবে তাদের রোজ দিয়ে থাকে এবং কিভাবে তাদের কাজে উৎসাহিত করে। এই মিলের সর্দার কে? আপনি? এই মিলে তানি মাস্টার না? এদের দায়িত্বে আপনি আছেন। আপনি কত বছর ধরে এই পেশায় আছেন? এলে কিভাবে টাকা পয়সা কিভাবে দেন? এমনি কিভাবে হ্যাঁ বেতন দেয়? আপনি কিছু বলবেন? কি আমরা 1100 টাকা পাই। হাজারে 100 টাকা। 1100 দেন, দিনে কতগুলা ই করতে পারেন? কত হাজার পড়ে? যে পরিশ্রম লাগে আমরা তো মনে করেন 5000 মাল টানি 6000 মাল টানি চৈত মাসের দিন 6000-এ মাত্র 600 টাকা। 600 টাকা। তো এত ইটা মানে আবার 10000 টানি যাবার সাপটার দিন। তুলনামূলক কম হয়ে যায় আপনাদের টাকা, তাই না? এটা আপনার কত হইলে ভালো হয়? দাদন দিছে না মানুষ। দাদন প্রতি বছরে একবার দাদন দেয়। কত করে দিছে? আপনাকে দিছে কত? আমার যে 50 এর 3000। 53,000 দিছে। আর ওটি আর দিবে না? এটা কত বছর ধরে কাজ করতেছেন? কাজ মনে হয় এক কানা করতে 1 বছর। কয় 6-7 বছর ধরে করতেছি। আপনার পরিবারের কয়জন সদস্য, মানে কয়জন কাজ করেন? আমরা মাত্র 2 জন। তাহলে দুইজনেই কাজ করেন, আরেকজন কই? ওই তো ছেলে গাড়ি বাতাছে। হ্যাঁ, তুমি কাজ করো?